আল্লাহর হাবিবকে প্রেরণ করার জন্য ঈদে মিলাদুন নবী, এই একটাই মিলাদুন নবী কাকে বলে? মিলাদ শব্দের অর্থ হলো সম্মানীয় জন্মগ্রহণ করা। আল্লাহ রাসূল যে জন্মগ্রহণ করেছে এটা সম্মানীয় জন্মগ্রহণ না সম্মানীয় নয়? অবশ্যই সম্মানীয় জন্মগ্রহণ করা। এই একটা হচ্ছে মিলাদ, এই একটা হচ্ছে ঈদ, আর একটা ঈদ আল্লাহ পাক দিয়েছে কখন? জুমার দিন, যে দিনটা আমরা জুমার নামাজ পড়ি শুক্রবার, এটা আল্লাহ পাক দিয়েছে প্রসিদ্ধি ঈদের দিন। তাহলে ঈদে মিলাদুন নবী, নবীকে যে প্রেরণ করেছে, আর জুমার দিন দিয়েছে, দুটোই আল্লাহ দিয়েছে। আর আল্লাহ রাসূল উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে আল্লাহ পাকের কাছে চেয়ে, আল্লাহ এই সমস্ত মুশরিক বেঈমান কাফেররা তারা যদি খুশি মানায়, আল্লাহ আমার উম্মতিরা কি খুশি মানাবে? অবশ্যই মানবে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে শুনে ঈদুল ফিতরটাকে আমাদের জন্য খুশির দিন করে দিলেন। একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলকে সর্বপ্রথম বন্ধু হিসাবে দিয়েছে। সেই বন্ধুকে কেন দুনিয়ায় অর্থাৎ রবিউল আউয়াল মাসে কেন পেলেন, এটা আমাদের শোনার দরকার আছে না? আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবন আদর্শটা হচ্ছে, চরিত্র আদর্শটা তোমাদের জন্যই আদর্শ। তো কিতাবের মধ্যে আল্লাহ বলে দিয়েছে, তো সেই কিতাব পড়ে কি আমরা আদর্শ গঠন করতে পারবো? পারবো না। আবার আল্লাহ অপর কোরআনে আয়াতে বলছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছে অবশ্যই আমি তোমাদের কাছে একটা জ্যোতি দিয়েছি আর স্পষ্ট কিতাব। এইবার আমরা বুঝবো যে জ্যোতিটা কি।